ইনকা সত্যি একবার যে নাগিতে ছাট মাল এটা ডবলি কি মাছ দেখে আমি যদি সাদা চুলগুলোই তুলে ফেলি তাহলে কালো চুল কয়েকটা থাকবে এখানে মাথা। আজকের ভিডিওটি একটুখানি অন্যরকমভাবে শুরু করলাম। সকালে এই যে চলে এসেছি মাছের বাজারে, তবে হ্যাঁ মাছ কিনতে নয়, আমরা আজ মাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসছিলাম সকালেই। তো আসার পথে আমাদের আদিনা স্টানে আর কি সকালবেলা এই যে মাছের বাজার বসে, তো হঠাৎ করে বোয়াল মাছের দিকে নজর পড়ে, তো বোয়াল মাছ দেখেই থেমে তারপরে এই যে মায়ের জন্য আজ না বলেই আর কি মাছ নিয়ে যাচ্ছি, কারণ মা মাছ খেতে যা ভালোবাসে। তো চলো মাকে এখন মাছ দেবো আর মায়ের রিয়াকশনটা দেখবো, মাছ পেয়ে কতটা খুশি হয়। দেখে বিগুন গিলাম আর দিদিন ছাই তুইও ঠেকলে কাণ্ড করিলু একলে। কি কি করো কি মাছ দেখে বিগুন গিলাম আর দিদিন বিগুন দিয়ে খাবে। আমার একটাই প্রশ্ন মার কাছে, কি মাথাতে তো কালো চুল কম আছে, কালো চুলের সংখ্যাটা কম, সাদা চুলের সংখ্যাটা বেশি, তো মা এখানে চুল উঠাচ্ছে, তো আমি যদি সাদা চুলগুলোই তুলে ফেলি তাহলে কালো চুল কয়েকটা থাকবে এখানে মাথাতে। অবাস্তব একটা কথা না? মা বলছে কি সাদা চুলগুলো তুলে দিই এখানকার। চুলকাইছে ওটাই বলছি, তো চুলগুলো যে আমি তুলেই ফেলি তো থাকবেটা কি? না থাক। আজকে বাড়িতে শুধু শাশুড়ি আর বৌমা আমরা দুজনেই আছি, তো মা তো বেশ মাখো মাখো করে বোয়াল মাছের বেগুন দিয়ে ঝোল করবে, আর হচ্ছে মাকে বলছি ওটাই কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো দরজা টরজা দিয়ে। বাবাও নেই, বাবা চলে গেল হরিবাসর পুজো হবে তো সেখানে, আর দাদা গেল দিদিকে রাখতে, দাদা অবশ্যই চলে এলো। মা তো মাছ দেখে ভীষণই খুশি, আজকে বেগুন দিয়ে হচ্ছে বোয়াল মাছ করবে। আর যখন আমরা আসি বাড়িতে মাছটা যখন মায়ের হাতে দিলাম তখন কিন্তু মা আবার রান্নাঘরেই ছিল, রান্না করছিল সকালে মুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুন, তো মা সেটাই বলছে বেগুনটা তো আমি রান্না করে দিলাম, তবে আবারও জমি থেকে নিয়ে এসে আর কি রান্না হবে। আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে সকালে আর কি এখানে বাড়িতে শুধু টিফিন করলো, ওই মুড়ি চা খেয়ে আবার বেরোলো সকাল সকাল ও অফিস যাবে বলেই আছে, কিন্তু আমরা তাড়াতাড়ি করে মাদের বাড়ি থেকে চলে এলাম এই যে শ্বশুর বাড়িতে। তো এসে স্নান টান করে তারপর এখন এই যে দুই শাশুড়ি বৌমা আমাদের বারান্দাতে যে চৌকিটা আছে আর কি সেখানে বসে গল্প করছি, আর কি রান্না হবে সেটাই ভাবছিলাম। আমাদের জন্য তো মাছ বেগুন হবে, তবে ওই যে দিদি নিরামিষ খায়, বাবা নিরামিষ খায়, তো নিরামিষের জন্য কি রান্না হবে সেটাই আর কি শাশুড়ি বৌমা গল্প করছিলাম। দোসরাই দেখাইস তুই মুরসুকান দেখি আইটার মতন দেখাইস, খালি তো ঢুন্ডাগুলো কুনাবে যাও দে ইনাই তো আসু কেজি মুড়ি দিলে বলে কোথায় বলে কি হয় ওর কথা বিশ্বাস করি যা না মুখ কোথায় কি তোমরা তো খালি মুখ কোথায় যাচ্ছি ওইটা মুড়ি গেলে তো কইবাই নাই মুখ
ফুসফাস করে শ্বশুর বাড়িতে আজকে আমার দিনটা বেশ মজায় মজায় কাটলো, কারণ রান্না করতে হয়নি জানো। মা করেছিল ওই বোয়াল দিয়ে বেগুন, আর দিদি করেছিল নিরামিষ রান্না সেন্টার থেকে এসে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখি মা আবার এখানে চলে এসে খড়ি কাটতে। আমার শাশুড়ি মায়ের নাকি খুব শখ এরকম খড়ির পালা থাকবে, মানে সাজানো সাজানো আর কি, এরকম এখন যেরকম আছে তারপর আরও থাকবে, অনেকগুলো খড়ি থাকবে, ছোট থেকে শখ। তো সেই শখগুলো এখন মা পূরণ করছে। দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে, আর এই যে এখানে এসে কমচির পালা একটা তৈরি করলো, মানে খড়ির পালা। এগুলো হচ্ছে তোমার বাঁশের, এই যে ঝরে ঝরে সুন্দর করে এগুলো ঝরিস নিলা। হ্যাঁ, এগুলো কিন্তু গুছানো নেই, এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখবে। তো এখানে মোটা মোটাগুলো রেখেছে, আর এখানে চিকন চিকন ছাট মাল। এটা ডুবুলিকেট, ডবলি ওরকমে তো যে কিছু বিক্রি করতে নিয়ে গেলে ডবলিকেট বলবে, ডবলিকেট। টমেটো যেমন ছোট হলে ওটা হচ্ছে ছাট মাল না, ওটার দাম কম। ডবলি পড়ে গেল, এটার দাম কম, কিন্তু এগুলো জ্বলবে ভালো। হ্যাঁ, তো জ্বলবে। ভাত রান্না করা ভালো না, মানে ওই যে তরকারির সময় দারুণ, তরকারির সময়। তো কালকে মা আবার একটা নতুন প্ল্যান করেছে, খড়ি কাটতে যাবে নাকি সকালবেলা করে। তো আমিও যাবো, কমো টমো ভালাই করে নি নিজে করছে নিজে, মেয়ে হেল্প করে दूंगी না। তো দিব মুই একদম সরসর করে থাকুন, আর সঙ্গে উঠু সে খাচ্ছা তুই ইনকে সত্যি একবারে যে নাগিতে ছুটি এলো। আর ছুটি আইনু সঙ্গে উঠু ভাই, ছুটি আচ্ছা খাট করছে যে কোনা যে মূল বাজাইলে হয়তো কমর টমে কিনে করে মূল দিবি। মুই কাটি দিম পুরা, খালি ঝুড়িব দাঁড়ায় দাঁড়ায়। হবা না বনের ওকে, আমারই তো ভালো, তাহলে কাজ করতে হবে না। না না, ওটো আনিলে ভালো হয়তো। আচ্ছা যে কি দিবি আনবি? আনিমো কেন্দন করি, আর বছর কি করি আনো, কাটি কাটি সিজনের পরে ভেনত করে না নিয়ে আলো। তুই কিছু আনিব, কাটি কাটি থুবো হবে, শুকাবে, ইয়া করবে, আর রাজা কুইকু বা বাবাটা দাদাটা আনি দিব কে ভেনত করি। সামনের বছর যখন বাড়িতে ছুটি কাটাতে আসি, তখন যেন মাকে অনেকগুলো খড়ি কেটে দিয়েছিলাম, মানে শাশুড়ি বৌমা মিলে কেটেছিলাম। তবে এই সময়টা না, একটুখানি আগে, যেহেতু বাবু আগে রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়তো, সেখানে যেন এক্সামটা একটুখানি আগে হয়, আর এখন যেখানে পড়ে সেখানে অনেকটাই দেরি করে আর কি এক্সামটা শেষ হয়। তো এতটা গরম অবশ্য পড়েনি তখন। ভোরবেলা করে শাশুড়ি বৌমা গিয়ে খড়ি কাটতাম আর কেটে রেখে দিতাম, আর পরে ভ্যানে করে নিয়ে আসতো। এখন যেই মুড়িগুলো তোমরা দেখছো, এগুলো যেন এই মাত্র দাদা ভেজে নিয়ে এলো মিল থেকে, তো ঠান্ডা করার জন্য বারান্দাতে মেলে রেখেছে। তো শাশুড়ি বৌমা যখন আমরা বারান্দাতে ওই চৌকির উপরে বসেছিলাম, তখনই আর কি গল্প করছে কি এবারও খড়ি কেটে দিস আমাকে। তো ভোরবেলা উঠে যাব আর খড়ি কেটে দেবো, আর একটুখানি বেলা হতে হতে বাড়ি চলে আসবো। আমি যে ঠিক আছে, যেহেতু বাড়িতেই আছি কেটে দেবো। তবে এখন আবার বলছি কি না, কাটবো না, পুরোপুরিভাবে মায়ের কোমরে ব্যথাটা সারবে, তারপর হচ্ছে তোমার কাটবে। তখন কিন্তু আমি সময় দিতে পারবো না, বাবুর স্কুল খুলে গেলে এরকম তো আর রিল্যাক্সে আর কি এসে এখানে থাকা যাবে না। স্কুল বন্ধ থাকলেও তখন ধরো যে 1-2 দিন থাকবে, আবার টিউশনির জন্য আমাকে ছুটতে হবে। যতদিন না বাবুর বই খাতা দেয় ততদিন এখানে আছি। বই খাতা দিলে আর কিন্তু এভাবে থাকা যাবে না, তখন আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো দেখো মায়ের খড়ি গুছানো শেষ, এখন চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে বিকেলবেলা এই যে ঝাড়ঝাঁটা তো দিতেই হবে, তো আমি বাইরে দিচ্ছি। আর দিদি হচ্ছে ওই যে মুড়িগুলো নিয়ে এলো আর কি ভেজে দুপুরবেলা দাদা, সেগুলো ঠান্ডা হয়ে গিয়ে চেলে চুলে আর কি, তারপর বস্তাতে ভরে যেটাতে আমরা মুড়ি রাখি সেটাতে রেখে, তারপর ওই যে ভেতরে ঝাড় দিচ্ছি আর আমি বাইরে ঝাড় দিচ্ছি। আর এত এত পরিমাণ মানে ধুলো, কি বলবো, বলার ভাষা নেই আর কি। না তোমরা দেখলে সেটা বুঝতে পারবে না, ক্যামেরাতেও তো বোঝা যাচ্ছে না। তো মনে হচ্ছে কি আমি মাঠে ঝাড় দিচ্ছি, এরকম একটা অবস্থা। আর যেহেতু ছোটো কাকা শ্বশুরের বাড়িতে আজকে ওই তোমার সরষা আর কি মারা হচ্ছিল, জমি থেকে সরষা নিয়ে এসছে,
তার জন্য আরও বেশি করে আর কি ধুলো ধুলো হয়ে গিয়েছে, কারণ উঠোন তো আমাদের একটাই, মানে ছোটো কাকা শ্বশুরের আর হচ্ছে আমাদের মানে পাশাপাশি আর কি, একটাই নয় তবে পাশাপাশি। তো ঝাড় দিয়ে ওই কলাই এরিয়েগুলো ছিল তো সেগুলো আর ওই দূরে ফেলতে গেলাম না, এখানেই আর কি ফেলে দিলাম। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই।